শহর থেকে অনেক দূরে এক অক্ষত গ্রাম, নাম তার কালীপুর। সেই গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল পোড়ো বাড়ি ছিল, যেটাকে সবাই চৌধুরী বাড়ি বলে চিনত। বহু বছর ধরে বাড়িটা পরিত্যক্ত, চারদিকে জঙ্গল আর লতাপাতায় ঢাকা। গ্রামের মানুষের বিশ্বাস, ওই বাড়ির ভেতর থেকে রাতের বেলা অদ্ভুত সব শব্দ শোনা যায়। অর্ক আর তার ৩ বন্ধু মিলে বাজি ধরল, তারা এক রাত ওই বাড়িতে কাটাবে। তারা কেউই এসব ভূত প্রেতে বিশ্বাস করত না। হাতে টর্চ আর পিঠে ব্যাগ নিয়ে তারা যখন সদর দরজা ঠেলে ভেতরে ঢুকল, একরাশ পচা গন্ধ আর ধুলো তাদের স্বাগত জানাল। রাত বাড়ার সাথে সাথে বাড়ির ভেতরের বাতাস যেন ভারী হতে শুরু করল। অর্করা ড্রয়িং রুমে আস্তানা গেড়েছিল। হঠাৎ তাদের মধ্যে একজনের মনে হল, ওপরতলায় কেউ যেন খুব ধীর পায়ে হাঁটছে। খসখস, খসখস। তারা একে অপরের মুখের দিকে তাকাল। অর্ক সাহস সঞ্চয় করে বলল, নিশ্চয়ই কোনো ইঁদুর বা চামচিকা। কিন্তু পরক্ষণেই এক বিকট হাসির শব্দে তাদের রক্ত হিম হয়ে গেল। হাসিটা মানুষের মতো, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। অর্ক টর্চ নিয়ে ওপরের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। করিডরের শেষ মাথায় একটা বিশাল আয়না ছিল, ধুলোয় ঢাকা। সেই আয়নার সামনে যেতেই অর্কর শরীর জমে গেল। টর্চের আলোয় সে দেখল, আয়নায় তার নিজের প্রতিবিম্ব ঠিকই আছে, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা দীর্ঘকায় ছায়া। ছায়াটার মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ তাকে স্থিরভাবে দেখছে। সে চিৎকার করে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। বন্ধুদের কাছে দৌড়ে ফিরে আসার সময় সে খেয়াল করল, মেঝেতে কোনো পায়ের ছাপ নেই, অথচ ভিজে কাদার একটা লেপ্টে থাকা দাগ সিঁড়ি দিয়ে সোজা ওপরের দিকে উঠে গেছে। পালানোর পথ নেই। বন্ধুরা যখন দেখল অর্ক ভয়ে কাঁপছে, তারা ঠিক করল এখনই চলে যাবে। কিন্তু সদর দরজার কাছে আসতেই তারা দেখল, দরজাটা বাইরে থেকে কেউ শক্ত করে আটকে দিয়েছে। অথচ তারা জানত, বাইরে কোনো শেকল ছিল না। হঠাৎ ঘরের সব টর্চ একসাথে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে তারা শুনতে পেল, ঠিক তাদের কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, এসেছো যখন, আর যাওয়া হবে না। পরদিন সকালে গ্রামের লোক যখন ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তারা দেখল সদর দরজা হাট করে খোলা, কিন্তু ভেতরে ৪ বন্ধুর কোনো চিহ্ন নেই। শুধু ড্রয়িং রুমের দেয়ালে রক্তের মতো লাল রঙে লেখা ছিল ৪টি নাম। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।